আল্লাহ ছাড়া মুসলমানদের আসলে আর কোনো বন্ধু নেই। বাকি যতই বন্ধু বানান, ওরা আসলে মুসলমানদের বন্ধু নয়। মুসলমানদের একমাত্র ওয়ালি, মুসলমানদের একমাত্র অভিভাবক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আর এই যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন, সাহাবীদেরকে বলেছেন মূলত যে আমার নবীকে সাহায্য করা তোমাদের কর্তব্য। এমন নয় যে সাহাবীরা সাহায্য করছিলেন না, না, বরং সাহাবীরা তো সাহায্য করতে উদ্গ্রীব ছিলেন। যে জায়গায় আল্লাহর রসুলের ঘাম মুবারকের একটা ফুটা পড়েছে, সাহাবা কেরাম সেখানে রক্তের নদী ভাসিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জন্য একটা মূল নীতি প্রণয়ন করেছেন যে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে যদি কোনো মানুষ না দাঁড়ায়, এর মানে এই নয় যে আল্লাহর দ্বীন এবং আল্লাহর নবীর মিশন, আল্লাহর নবীর দাওয়াত, আল্লাহর নবীর খেদমত বন্ধ হয়ে যাবে। বরং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অভিভাবক হিসাবে আছেন। কি জন্য বললাম এই কথা? বললাম আজকের দিনে এই বিষয়টিকে আমাদের নতুন করে চিন্তা করা বড় জরুরি। সেই মুহূর্তে যখন এই পৃথিবীতে মুসলমানরা বড় কঠিন সময় পার করছে। একটু বিশ্ব রাজনীতির আলাপ করি আপনাদের সাথে, অনেক মানুষকে যেহেতু পেয়ে গেছি। সম্মানিত হাজিরিন, বর্তমান বিশ্বে 800 কোটির উপরে মানুষ বসবাস করে। সেটা 2019 সালের সেন্সাস বলছি, আল্লাহ জানে এখন কত হতে পারে, বলতে পারি না, আরও বেশি তো হবে। এর মধ্যে 190 থেকে 200 কোটি মানুষ মুসলমান, নামে মুসলমান, বা কেউ কেউ কামেও মুসলমান। অর্থাৎ দুনিয়ার 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান। খুশির বিষয় এটা, তাই না? পৃথিবীর 5 জনের মধ্যে একজন মুসলমান, প্রত্যেক 5 জনে একজন মুসলমান। তার মানে উচিত ছিল যে 5টা কথা দুনিয়াতে গণ্য হলে একটা মুসলমানদের কথা গণ্য হবে। কিন্তু 5 কেন? আজ 5,000 কথা যদি দুনিয়াতে গণ্য হয়, মুসলমানদের একটা কথা এর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের অনৈক্য, আমাদের অপ্রস্তুতি আর আমাদের দুর্বলতার সুযোগে এইরকম একটা পরিস্থিতি চলে এসেছে, যখন আমরা এখানে বসে ওয়াজ করার সুবিধা পাচ্ছি, সুযোগ পাচ্ছি, কথা বলছি এবং শুনছি, ফিলিস্তিনের মুসলমানরা বড় ভয়াল দিন পার করছে। গত যে বছরটি আমরা পার করে আসলাম 2023 সাল, সেই 2023 সালের অক্টোবর মাস থেকে ইহুদিবাদী সন্ত্রাসী বর্বর রাষ্ট্র ইসরায়েল, যেটি একটি অবৈধ রাষ্ট্র হিসাবে দুনিয়াতে টিকে আছে শুধুমাত্র আমেরিকা এবং জাতিসংঘের মদদে, তারা আমেরিকা এবং ইউরোপ সহ অন্যান্য যে অমুসলিম শক্তিধর রাষ্ট্র ছিল সেগুলোর সরাসরি সহযোগিতায় গাজা, অর্থাৎ ফিলিস্তিনের যে অংশটির নাম গাজা, সেই এলাকার বসবাসরত মুসলমানদের উপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় 100 দিনের উপরে হয়ে গেল তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এবং এই গত 3 মাসে আপনার প্রায় এখনো পর্যন্ত কমসে কম 32,000-এর মতো মুসলমান শহীদ হয়ে গেছেন। শাহাদত মুসলমানের জন্য কোনো পরাজয় নয়, কিন্তু একটা বিষয় আমাদের বোঝা উচিত যে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান, তাইলে তো মুসলমানদের শক্তিও অন্তত পক্ষে কমসে কম 5 ভাগের 1 ভাগ থাকার কথা ছিল। কিন্তু দেখি দুনিয়াতে শক্তির হিসাবে মুসলমানরা 100 ভাগের 1 ভাগও না। আমরা যে শুধু ফিলিস্তিনের মুসলমানদেরকে মজলুম অবস্থায় তাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি এমন তো নয়। এর আগে আপনাদের মনে নাই 2016, 17, 18 সালে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর কি বর্বর নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। অসংখ্য অগণিত লক্ষ লক্ষ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এর আগে আপনাদের যাদের পত্রপত্রিকা পড়ার অভ্যাস ছিল, 90-এর দশকে ইউরোপের মুসলিম দেশ বসনিয়া, ইউরোপে মাত্র 2টি মুসলিম দেশ আছে, বসনিয়া আর একটা হচ্ছে আলবেনিয়া। বসনিয়ায় পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ সার্বিয়ার সেনাবাহিনী যে পরিমাণ মুসলিম গণহত্যা এবং মুসলিম মহিলাদেরকে গণধর্ষণ করেছিল, বিশ্ব বিবেক আটকে ওঠার মতো ঘটনা। আর আরও ভয়ের বিষয় হচ্ছে পার্শ্ববর্তী দেশ আমাদের,
সেই দেশে হিন্দুত্ববাদ, একটা হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী, আর একটা হচ্ছে কট্টর সন্ত্রাসী একটা মন মানসিকতা ভারতের হিন্দুদের মধ্যে জেগে উঠছে। এবং ভারতে বর্তমানে যারা ক্ষমতায় আছে বিজেপি, এদের সরাসরি মদদে সেখানে মুসলমানদের বিরুদ্ধে সেরকম ঘৃণা, যেরকম বিদ্বেষ আস্তে আস্তে জাগানো হচ্ছে। বিশ্বের নির্ভরযোগ্য কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান যারা গণহত্যা নিয়ে গবেষণা করে, তাদের মতে পৃথিবীতে যে কয়েকটি দেশে সামনের দিকে অদূর ভবিষ্যতে গণহত্যা সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে একটি হচ্ছে ভারত, এবং সেই গণহত্যার শিকার হবে মুসলমানরা, আল্লাহ মাফ করুক। তো এইটা বলছি কি জন্য? বলছি এজন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মুসলমানদের অবস্থা হচ্ছে পারস্পরিক মহব্বতের দিক থেকে মুসলমানরা একটি দেহের ন্যায়। সেই দেহের কোনো অঙ্গে যদি আঘাত লাগে, পুরো অঙ্গে ব্যথা হয় এবং পুরো শরীর সারা রাত জ্বরের প্রকোপে দীর্ঘুম কাটিয়ে দেয়। অথচ বড় আশ্চর্য লাগে আমার মাঝে মধ্যে যে ফিলিস্তিনের মুসলমানরা যেখানে গত 3-3.5 মাস ধরে এই সন্ত্রাসী ইসরায়েল ইহুদিদের বর্বর অত্যাচার, নির্যাতন, আগ্রাসনের শিকার হয়ে শাহাদাতের দরজা পার করছে, সেই জায়গায় বিশ্বের কম মুসলমানকেই দেখা যায় এই ক্ষেত্রে খুব বেশি একটা জাগ্রত, খুব বেশি সচেতন। আর যাদেরকে সচেতন বা জাগ্রত দেখা যায়, তারা আপনার আমার মতো মানুষ। এতগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, বিশেষ করে আরব রাষ্ট্রগুলো, যাদের মধ্যে কোনো রকম ভ্রুক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি। এই আরব রাষ্ট্রগুলো যদি চাইতো যে আমাদের মুসলমান ভাইদের উপর তোমরা আর আঘাত করতে পারবে না, তাদের কি শক্তি ছিল না, সামর্থ্য ছিল না? কিন্তু দুনিয়ার মুখে অন্ধ হয়ে এই আরবরা এইরকম আল্লাহর দিন এবং আল্লাহর নবীর মজলুম উম্মত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা বড় আশ্চর্য লাগে। তাই কমসে কম এতটুকু আপনাদের দিকে আমার চাহিদা, এই বিশ্ব মুসলিম উম্মার দুঃখ দরদ আপনার মনের মধ্যে অনুভব করুন। আপনার বাচ্চার সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার ঘরে ভাইয়ের সাথে, বন্ধুর সাথে আলোচনা করুন। তাহলে একটা অনুভূতি জন্মাবে যে আমি একা নই, আমি 190 কোটি মানুষের এই যে বিশাল উম্মতে মুহাম্মদী, এই উম্মতে মুহাম্মদীর একটা অংশ আমি। 2 নম্বর, যখনই দুয়ার জন্য হাত তুলবেন, আপনার একার জন্য দোয়া করবেন না, এত স্বার্থপর হবেন না। আপনার দুয়ায় যেন সব সময় তামাম মুমিন মুমিনাত, মুসলমান, তামাম মুসলিমাত এরা শরিক থাকেন, শামিল থাকেন। তাহলে আমরা আল্লাহর কাছে কিছুটা রহমত আশা করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমরা বাংলাদেশের মুসলমানরা আপাতত শান্তিতেই আছি বলা যায়, কিন্তু কদিন শান্তিতে থাকবো সেটা তো আর বোঝা যাচ্ছে না। আপনার কি মনে হয়, একদিক থেকে একটা ফিতনা উঠেছে, সেই ফিতনা কি আমাদের গায়ে আছর লাগবে না? লাগবে। তাই জন্য আমাদেরকে আগে থেকে কয়েকটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ককে আমরা যেভাবে ভেঙে ফেলেছি, সেই সম্পর্ককে আবার জোড়া লাগাতে হবে, যেন আমাদের হাত উঠলে আল্লাহ কখনো আমাদের হাতকে খালি ফিরিয়ে দেন না। এতটুকু প্রয়োজন কিনা? এর থেকে বড় আর কোনো অস্ত্র নাই, দুয়ার চাইতে বড় আর কোনো অস্ত্র নাই। দ্বিতীয়ত হচ্ছে প্রস্তুতি। আমাদের বাংলাদেশি মুসলিম সমাজে আমি একটা জিনিস খুব আশা নিয়ে, খুশি নিয়ে বলতে পারি যে পৃথিবীর অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমি ঘুরেছি। আধুনিকতার নামে ইসলামের অনেক রীতিনীতি এরা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশের মুসলমানদের মধ্যে দিনদারিতা টিকে আছে। কমসে কম রাষ্ট্রীয় বা অর্থনৈতিক লেভেলে যদি খুব বেশি নাও থাকে, সামাজিক পারিবারিক লেভেলেও এখনও দিনদারি টিকে আছে আলহামদুলিল্লাহ। সেই দিনদারিকে টিকিয়ে রাখা এবং সেই পারিবারিক পর্যায়ের যে দিনদারি, সেটাকে সামাজিক এবং এর উপরের পর্যায়ে নিয়ে যাওয়া, এইটা হবে আমাদের প্রস্তুতি। কীরকম? সর্বপ্রথম আমাদেরকে নামতে হবে যে আন্দোলনে, সে আন্দোলনের নাম হচ্ছে ঈমান বাঁচানোর আন্দোলন। সেই আন্দোলন করতে হবে মানব জাতির শত্রু ইবলিস শয়তানের বিরুদ্ধে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই জমিনে পাঠানোর জন্য যখন সৃষ্টি করেছেন,
তখন থেকে আল্লাহ পাকের ঘোষণা ছিল ফেরেশতাদের প্রতি যে আমার আরও তো সৃষ্টি আছে, বাঘও তো আল্লাহর সৃষ্টি, ভাল্লুকও আল্লাহর সৃষ্টি, প্রাণী পশু পাখি আল্লাহর সৃষ্টি, কিন্তু এই আদম সৃষ্টি কোনো সাধারণ নয়, এই সৃষ্টি একটি বিশেষ সৃষ্টি। কারণ আমি এই আদমকে এবং আদমের সন্তানদেরকে দুনিয়াতে আমার প্রতিনিধি, আমার খলিফা হিসাবে পাঠাবো। তার মানে আমাদের বাবাকে আল্লাহ সৃষ্টি করেছেন দায়িত্ব দিয়ে, এমন নয় যে বাঘ ভাল্লুককে যেরকম সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন, কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। প্রত্যেকটা প্রাণী আল্লাহর ইবাদত করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেছেন তোমরা তাদের ইবাদত বুঝো না। কিন্তু আমাদের কাজ শুধুমাত্র এই তসবিহ তাহলিলের মধ্যে সীমাবদ্ধ নয়। এই তসবিহ তাহলিল ছাড়াও আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা হিসাবে। আল্লাহর খলিফা মানে কি? আল্লাহর খলিফা মানে হচ্ছে যিনি আল্লাহর পক্ষ থেকে কাজ সম্পাদন করেন। খলিফা মানে বুঝেন, আমি আপনাকে বুঝাই। খলিফা মানে হচ্ছে, একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের শাসন ছিল 200 বছর, তাই না? এটা তো আমরা জানি, ইংরেজদের 200 বছর এখানে ইংরেজরা শাসন করেছে। এই 200 বছরে ইংল্যান্ডের রানী যিনি, তিনি তো আর ভারতে আসেন নাই অফিস করতে। রানীর বাসা অফিস ছিল লন্ডনে, আর ভারতে বসে থাকতেন গভর্নর, ভাইস রয় বলা হতো, তাই না? গভর্নর। তো গভর্নরের কাজ কি? মূল কাজ দুইটা। একটা হচ্ছে রানীর পক্ষ থেকে যদি কোনো সরাসরি আদেশ নিষেধ চলে আসে, এটা করো বা এটা করো না, তার দায়িত্ব হচ্ছে এটিকে যেভাবে আদেশ এসেছে সেভাবে শোনা এবং সেভাবে বাস্তবায়ন করা। নাকি গভর্নরের ক্ষমতা আছে, রানীর আদেশ উল্টানোর ক্ষমতা নাই। আর যদি রানীর পক্ষ থেকে আদেশ না আসে সরাসরি, তাহলে গভর্নর তার বাকি অফিসারদেরকে নিয়ে বসে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এইটাই হচ্ছে গভর্নরের কাজ। এই ধরনের এইটাই হচ্ছে খলিফার কাজ। তাহলে আমরা যে আল্লাহর খলিফা দুনিয়াতে এসেছে, আমাদের কাজ এই দুইটাই। যেখানে আল্লাহ অথবা আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর রসুল, আল্লাহ বা আল্লাহর রসুল যে জায়গায় সরাসরি আমাদেরকে কোনো আদেশ বা নিষেধ দিয়ে দিয়েছেন, সেখানে আমাদের আর কোনো কিন্তু বলার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রাসূল সরাসরি যখন কোনো আদেশ করে ফেলেন কোনো মুমিন মুমিনাতের জন্য, এরপরে নিজের আর কোনো অপশন খোলা থাকে না। এইটা আমাদের প্রথম কাজ। 2 নম্বর কাজ, যেখানে আল্লাহ এবং রাসূল সরাসরি আদেশ করেন নাই, খোলা রেখে দিয়েছেন, সেখানে আমরা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কাজটা করব। এই হচ্ছে আমরা আল্লাহর খলিফা। এবার আল্লাহর খলিফা তো তামাম আদম সন্তান, কিন্তু বাকি আদম সন্তান যেহেতু আল্লাহকে স্বীকার করে নাই, মুসলমানরা করেছে, তাই খলিফা হওয়ার জন্য দাওয়াত তো আল্লাহ সবাইকে দিয়েছিলেন, কবুল করেছে খালি আমরা। তাই এই দুনিয়াতে আল্লাহর নাম টিকানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা আল্লাহর নাম না টিকালেও আল্লাহর নাম টিকবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নাম যেন টিকে থাকে। এইটা, এই যে উপলব্ধি, এটা আমি বললাম আপনাদেরকে এজন্য যে আপনাদের মনের মধ্যে একটা উপলব্ধি আসবে আমাদের জিন্দেগির আসল উদ্দেশ্যটা কি। আপনার জিন্দেগির আসল উদ্দেশ্য হচ্ছে আপনি বাবা আদমের সন্তান, আপনি ইসলাম কবুল করে আল্লাহর খেলাফতের দাবিকে আপনি নিজের জন্য নিয়ে নিয়েছেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি যতদিন জিন্দা আছেন আপনার মাধ্যমে যেন আল্লাহর নাম জিন্দা থাকে। এটা মনে করবেন না যে আপনি জিন্দা না রাখলে আল্লাহর নাম মরে যাবে, নাউজুবিল্লাহ, এটা হবে না। আল্লাহর ফেরেশতারাই জিন্দা রাখবেন, কিন্তু তার মানে আপনার কাজ কি? আপনার তো দায়িত্ব পালন করা হইল না। অতএব এই যে উপলব্ধিটা বেশিরভাগ মুসলমানের মধ্যে নাই বলবো না, বেশিরভাগ মুসলমান এই বিষয়টা ভুলে যান। আমরা কোরআন শরীফ যখন পড়ি হুট করে পড়ে চলে যাই, উপলব্ধি করি না কি লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটাই আপনার জীবনের উদ্দেশ্য, যেন আল্লাহর নাম আপনার মাধ্যমে জিন্দা থাকে। এই যে প্রস্তুতি আমাদের,
এটা কিসের প্রস্তুতি? আমাদের নিজেকে চিনার প্রস্তুতি। আমরা কারা? আমরা আল্লাহর খলিফা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব এই জমিনে আল্লাহর ইবাদত করা। বাদ বাকি কাজগুলো যেগুলো আমরা করি সেগুলোও ইবাদতের অন্তর্ভুক্ত, যদি আপনি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকেন। আপনি মনে করবেন যে খালি নামাজ পড়া ইবাদত আর ব্যবসা করা বা রুজি তালাশ করা ইবাদত নয়, না, ওইটাও ইবাদত। আল্লাহর নবী বলেছেন, তলাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর ফরজের পরে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো আদায় করার পরে মানুষের উপর সবচেয়ে বড় একটা ফরজ হচ্ছে তার নিজের এবং পরিবারের জন্য হালাল রুজি তালাশ করা। তার মানে এটাও ইবাদত, এটাও ইবাদত। এই যে মানুষের দায়িত্ব, সেই দায়িত্বকে সঠিকভাবে আঞ্জাম না দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে ইবলিস। ইবলিসের সাথে আমাদের দুশ্মনী নয়, ইবলিসের সাথে আমাদের বাবার দুশ্মনী ছিল। এই জন্য ইবলিস আমাদের দুশ্মন হয়ে বসে আছে। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করার পরে ঘোষণা করলেন যে আমি আদমকে খলিফা বানাবো, তখন আল্লাহ পাক তামাম ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা আদমকে সেজদা করো। ইবাদত করার জন্য বলেন নাই, সম্মান করার জন্য সেজদা করতে বলেছেন। সমস্ত ফেরেশতারা সেজদা করেছেন। হয়তো অন্যান্য মাখলুকরাও ছিল, আল্লাহু আ'লাম, কিন্তু ফেরেশতাদের কথা কোরআন শরীফে আমরা পাই, তাই আমরা ফেরেশতাই বলবো। সব ফেরেশতারা ছিলেন। ইবলিস ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। কিন্তু তখনকার সময় এত বেশি আর কোনো ব্যবধান ছিল না, জিনরাও চাইলে আসমানে যেতে পারত। আল্লাহর নবী দুনিয়াতে আসার পর থেকে এই সিস্টেম বন্ধ হয়ে গেছে। আল্লাহ আসমানে পাহারা বসিয়ে দিয়েছেন কুরআন শরীফ নাজিল হওয়াকে হেফাজত করার জন্য। তো ইবলিস আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ফেরেশতা হয়ে যায় নাই, কিন্তু ফেরেশতাদের কাতারে তার একটা আনাগুনা ছিল। তো সমস্ত ফেরেশতারা সেজদা করেছেন, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন যে তুমি আদমকে কেন সেজদা করো নাই? সে বলেছেন আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি কেন সেজদা করব? আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। এই যে একটা অহংকার সে প্রদর্শন করেছে ইবলিস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কিয়ামত পর্যন্ত নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাকে শয়তানের রাজিম ডিক্লেয়ার করেছেন। এবার ইবলিসকে কিন্তু আদম আলাইহিস সালাম বিপদে ফেলেননি, সে তার নিজের হেগলির কারণে বিপদে পড়ছে। কিন্তু এবং বিপদে পড়ে সে রাগ করছে আল্লাহর উপর, কিন্তু আল্লাহর উপর রাগ করতে করার তো কিছু নাই, আল্লাহকে তো কিছু করতে পারবে না। এই জন্য দ্বিতীয় অপশন হিসাবে সে আদমকে বেছে নিয়েছে। তোমার কারণে, তোমাকে সেজদা না দেওয়ার কারণে আমি বিপদে পড়েছি, আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত প্রাপ্ত, আমি জাহান্নামে যাব এটা তো নিশ্চিত। কিন্তু আদম, তোমাকে এবং তোমার সন্তানকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। এই যে বললাম আমাদেরকে আন্দোলন করতে হবে নিজেকে প্রস্তুত করার জন্য। সবচেয়ে বড় আন্দোলন ইবলিসের বিরুদ্ধে আন্দোলন। ইবলিস আল্লাহকে 4টা চ্যালেঞ্জ করেছে। বেশি লম্বা বক্তৃতা দিতে পারবো না, আমি দুঃখিত, পরবর্তী বক্তাকে রেডি রাখেন। আমি বেশি কোনা এই 4টা বলে শেষ করার দিকে চলে যাব। এটি বলছিলাম, ইবলিস আল্লাহকে 4টা চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ, 4টা বিষয়ের মাধ্যমে মানব জাতিকে আমি পথভ্রষ্ট করব। মানব জাতিকে পথভ্রষ্ট মানে কি? বাকি মানব জাতিতে এমনিতেই পথভ্রষ্ট। ইবলিসের আসল ফাইট হচ্ছে মুসলমানদের সাথে, যে এমনিতেই মূর্তির সামনে গিয়ে সেজদা করে। খামোখা ইবলিসের তার পেছনে সময় নষ্ট করা দরকার আছে? তো তুমি তো এমনিতেই বরবাদ, তোমাকে আর আমি আর কি করবো বরবাদ। কিন্তু যারা মুসলমান তাদেরকে ভাবার প্রয়োজন আছে যে আপনার চিরশত্রু কে এবং সে আপনার বিরুদ্ধে কি কি ফন্দি করছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে তার ফন্দি থেকে বাঁচার উপায় কি। ইবলিস আল্লাহকে বলেছে, আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে গুমরা করব 4টা কাজের মাধ্যমে বা 4টা পর্যায়ে। প্রথমটা হচ্ছে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে দালালাহ, গুমরাহির মধ্যে নিয়ে যাব। তুমি যে সিরাতুল মুস্তাকিম তাদের জন্য নির্ধারণ করে দিয়েছ, সেই সিরাতুল মুস্তাকিম থেকে আঁকা বাঁকা পথ তাদেরকে দেখিয়ে দেব, রঙিন রঙিন পথ, তারা এদিকে চলে যাবে। এটাকে বলা হয় গুমরাহি। গুমরাহি মানে হচ্ছে পথ থেকে আলাদা হয়ে যাওয়া। 2 নম্বর, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি আমানি দেখাবো। আমানি, আমানি মানে কি?
আমানি মানে হচ্ছে অলিক কল্পনা, দূর আশা, লম্বা লম্বা স্বপ্ন। বয়স তো মাত্র 25, এখন নামাজ পড়ে কি হবে, 60 বছর হওয়ার পরে উমরা করে দাঁড়িয়ে রেখে নামাজ শুরু করে দিব, এরকম ভাবনা পাওয়া যায় না মাঝে মধ্যে? পাওয়া যায়। মধ্যখানে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একদিন দেখা যাবে ইন্না লিল্লাহ হয়ে গেছেন। না উমরা হলো, না দাঁড়িয়ে রাখা হলো, না নামাজ শুরু করা হলো, না তাওবা করার সুযোগটা পেয়ে গেল। এটা পক্ষে বলা হয় আমানি। আমানি মানে হচ্ছে দূর আশা, বাঁচবো তো, এখন তো আর মারা যাচ্ছে না। এইরকম দূর আশার ফাঁদের মধ্যে মানুষ পড়ে কিনা? পড়ে। এটা ইবলিসের 2 নম্বর চাল। এটা ইবলিসের 2 নম্বর চাল। একটু সাউন্ড কি কমিয়ে দেবেন? মাইকের অপারেটর ভাই, তুই মাইকের সাউন্ড মনে হয় বেশি হয়ে যাচ্ছে, এই জন্য। আচ্ছা, অন্য কেউ নাড়ার দরকার নেই, পরবর্তী দেখা যাবে মাইকই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর ইবলিস বলেছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি নির্দেশ দেব। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে, তোমার বান্দাদেরকে আমি নির্দেশ দেব, আর আমার নির্দেশে তারা পশুর কান কেটে দেবে। মানে কি? মানে হচ্ছে যারা মূর্তি পূজা করে তাদের মধ্যে দেখবেন পশু বলি দেওয়ার একটা প্রবণতা আছে। তো হিন্দুরাও দেন তার ইত্যাদি। আরবের লোকেরাও কি করতো, পশুর কান কেটে মূর্তির জন্য বলি দিত। তো ইবলিস এটা দিয়ে কি বুঝিয়েছে, যে মূর্তি পূজা, পশু বলি দেওয়া বা এরকম কোন শিরকি যে কাজগুলো আছে, আমি এগুলো দুনিয়া থেকে একবারে মুছতে দেব না, দুনিয়াতে এগুলো রেখে দেবো যত মানুষ গুমরা হয় এগুলোর মাধ্যমে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। 4 নম্বরটা হচ্ছে বেদনাদায়ক। 4 নম্বরটা হচ্ছে ওয়ালা আমুরান্নাহুম, আর আল্লাহ আমি তোমার বান্দাদেরকে নির্দেশ দেব, আর আমার নির্দেশে তারা গিয়ে কি করবে? ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা গিয়ে তোমার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। আচ্ছা, এই যে সৃষ্টি, এটি আল্লাহর কাজ, আল্লাহ নিজে এটি করেছেন। আপনাকে মনে হয় এই সৃষ্টির জন্য আল্লাহর মায়া নেই? এই সৃষ্টি কি এমনি এমনি হয়ে গেছে? এর পিছনে আল্লাহর কোনো প্ল্যান নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে বড় আদর করে, যত্ন করে, মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহর একটি পরিকল্পনা আছে এই সৃষ্টির জন্য। কিন্তু ইবলিসের চ্যালেঞ্জ কি? ইবলিসের চ্যালেঞ্জ হচ্ছে, আল্লাহ আমি তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেব। কিভাবে? আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল ফিতনা এই সমাজ ব্যবস্থাকে কুরে কুরে নষ্ট করার জন্য, মানব জাতির ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে ফেলার জন্য একটা নিকৃষ্টতম ইবলিসি দাজ্জালি ফিতনা দুনিয়াতে শুরু হয়ে গেছে। অলরেডি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সেটা লিগ্যাল হয়ে গেছে। বাংলাদেশেও একদল সামান্য কিছু মানুষ, সামান্য কিছু কুলাঙ্গার মানুষ এটিকে লিগ্যাল করার চেষ্টা করছে। সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার ফিতনা। এই ফিতনা কীরকম সংক্ষেপে বলি, এত টেকনিক্যাল বলতে যাব না, কারণ আপনারা হয়তো বুঝবেন না। একেবারে গ্রাম্য ভাষায় বলে দেই। সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন 2টা লিঙ্গ দিয়ে, হয় পুরুষ লিঙ্গ নইলে স্ত্রীলিঙ্গ, তৃতীয় তো আর কিছু নাই। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, সূরা নিসার প্রথম দিকে দেখবেন যে আল্লাহ এক পুরুষ আর এক নারী থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, বাকি সমস্ত মানুষকে দুনিয়াতে প্রসারণ ঘটিয়েছেন এক পুরুষ আর এক নারীর মাধ্যমে। পুরুষকে আদম, নারীকে হাওয়া আলাইহিস সালাম। তার মানে কি? এই পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন হয় পুরুষ হিসাবে নইলে নারী হিসাবে। সামান্য কিছু মানুষ, খুব সামান্য, সামান্য বলতে 100 ভাগের 1 ভাগও নয়, 100 ভাগের 17 ভাগ, মানে 0.017%, খুবই কম, তাই না? এই পরিমাণ মানুষ কি হয়, জন্মগতভাবে তাদের যে গোপনাঙ্গে কিছুটা সমস্যা থাকে। এমনিতে মানুষের সমস্যা থাকে না, কিন্তু কারো জন্মগত অন্ধ, কেউ অন্ধ হয়, কেউ জন্মগতভাবে, কারো হাতে দেখবেন আঙ্গুল একটা কম, কি একটা বেশি, এগুলো নর্মাল জিনিস। তো এভাবে মানুষের পুরুষাঙ্গেও কখনো কখনো সমস্যা হয়, খুব কম মানুষের জন্মগতভাবে। অর্থাৎ মোস্টলি দেখা যায় এরকম যে একজনের পুরুষাঙ্গও আছে, আবার নারী অঙ্গ আছে, কিন্তু 2টা একইভাবে সচল নয়।
একটা আছে কিন্তু তেমন সচল নয়, একটা অধিক সচল। তো এদেরকে বলা হয় হিজরা, ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স, ইংরেজিতে ইন্টারসেক্স বলা হয়, এদেরকে বাংলায় হিজরা বলা হয়। তো এই ক্ষেত্রে যেটা অধিক কার্যকর পুরুষাঙ্গ এবং স্ত্রীঅঙ্গের মধ্যে, আপনারা বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন, যারা পারছেন না আপাতত বাদ দেন, পুরুষাঙ্গ এবং স্ত্রীঅঙ্গের মধ্যে যেটা অধিক কার্যকর সেটাকে রেখে বাকিটাকে অপারেশন করে রিমুভ করতে হয়। যদি রিমুভ করা সম্ভব হয় তাহলে তো আপনি পুরুষ হলে পুরুষ হয়ে গেলেন, নারী হলে নারী হয়ে গেলেন, আপনার উপর পুরুষের নিয়ম কানুন চলে আসবে ইসলামের হিসাবে। আর যদি কোনোভাবেই আলগানু না যায়, একজন মানুষ হিজরা থেকেই যান, তাহলেও শরীয়তে তার জন্য কিছু নিয়ম কানুন আছে। এই হচ্ছে হিজরাদের বিধান। কিন্তু ইন্টারসেক্স নামক ফিতনা হচ্ছে, দুঃখিত, ট্রান্সজেন্ডার নামক ফিতনা হচ্ছে বর্তমান সময়ে কিছু দাজ্জালের চেলা চামুন্ডারা এটা বের করেছে যে একজন মানুষ পুরুষ লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে মানেই এই নয় যে সে পুরুষ, আর স্ত্রীলিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে মানেই এই নয় যে সে স্ত্রী, বরং সে তার মনে মনে নিজেকে যেটি ভাবে সে হচ্ছে সেটি। বলেন এটি কোনো কথা হলো? আপনি যদি কালকে মনে মনে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাবেন, তার মানে কি আপনি কি শেখ হাসিনাকে বের করে দিয়ে গণভবন দখল করে ফেলবেন? না, এটা হাস্যকর কথা, তাই না? তাও তো ধরলাম ওইটা একটা রাজনৈতিক বিষয়, যদি আপনার খুব শক্তি থাকে করেও ফেলতে পারেন। কিন্তু আল্লাহ আপনাকে যে বায়োলজিক্যাল ফিচার দিয়ে বানিয়েছেন ওটিকে কিভাবে কি করবেন? তো আসলো অপারেশনের মাধ্যমে পুরুষরা তাদের পুরুষাঙ্গকে অপারেশন করে কেটে নারী অঙ্গের মতো কিভাবে কি জানি করে এরা নারী হয়ে যেত, আর নারীরা অপারেশন করে পুরুষ। বলুন এটা কি আল্লাহ সৃষ্টিকে বিকৃত করা নয়? আচ্ছা, এটা অনেক আগের কথা, এগুলো এখন আর লাগে না, এখন আরো আধুনিক হয়ে গেছে। আধুনিক কি, বা তখনও ছিল এগুলা। আমরা যে পুরুষ, আমাদের পুরুষাঙ্গ বা আমাদের যে পুরুষ হিসাবে যে শারীরিক যে গঠন আছে, ধরুন আমার দাড়ি আছে, গলার সুর মোটা, একজন মহিলার সুর এত মোটা হবে না, দাড়ি হবে না, গুফ হবে না, আরও নানান কিছু। আমাদের পুরুষালী যে শরীর, এটা এই জন্য হয়েছে যে আমাদের শরীরে টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোন, এক ধরনের কেমিক্যাল থাকে। নারীদের শরীরে তারা কেন নারী? কারণ তাদের শরীরে এস্ট্রোজেন নামক এক ধরনের কেমিক্যাল বা হরমোন থাকে। এখন পুরুষকে নারী আর নারীকে পুরুষ করতে হলে পুরুষের মধ্যে নারীর হরমোনটাকে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, নারীর মধ্যে পুরুষেরটা বারবার দিতে দিতে এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পরিবর্তন আসে। অপারেশনের পরিবর্তে এটা করা হয়। এখন আরো আধুনিক হয়ে গেছে, কারণ এরকম কিচ্ছু লাগে না, খালি যদি আমি বলি আমি নারী, তাহলে আমি নারী, খালাস। এবার এতটুকু পর্যন্ত ফাজলামি লাগে শুনতে, মানুষ মনে করে কি হাস্যকর কথা। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে ইউরোপ আমেরিকায় এই বিষয়গুলা লিগাল হয়ে গেছে, আইনগতভাবে বৈধ হয়ে গেছে। কেউ চাইলে তার নিজেকে পরিবর্তন করতে পারে। একজন ডাক্তারের কাছে যদি আপনি যান আর ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার হাত আমার পছন্দ নয়, এটা কেটে ফেলেন, ডাক্তার কাটবে? বিলকুল কাটবে, থাপড়াইয়ে দাঁত ফেলাই দেবে। ডাক্তার কি পাগল নাকি যে আপনার হাত আপনার পছন্দ না কেটে ফেলবে? কোনো দেশে কাটবে না। কিন্তু যদি আপনি গিয়ে বলেন আমার পুরুষাঙ্গ পছন্দ নয়, আমি নারী হব, পুরুষাঙ্গ কেটে ফেলো, ডাক্তার কাটতে বাধ্য করেন। ওইটা আইন করে ওইটাকে বাধ্য করা হয়েছে। ইউরোপ আমেরিকা এই ফিতনা চলছে। 2018 সালে ভারতেও হয়ে গেছে। আফসোসের বিষয় গত বছর সম্ভবত পাকিস্তানের মতো মুসলিম দেশে ওই আইনটা লিগাল হয়ে গেছে। কে চাইলে পুরুষ হতে পারে, কেউ চাইলে নারীও হতে পারে নিজের ইচ্ছা মতো। কিন্তু খুশির বিষয় এটা, দুঃখের বিষয় যে পাকিস্তানের মতো মুসলিম দেশে ওই আইন হয়ে গেছে। খুশির বিষয় মুসলমানরা দলমত নির্বিশেষে আলিম উলামার নেতৃত্বে তীব্র আন্দোলন করেছেন, সরকার ওই আইন পাল্টাতে বাধ্য হয়েছে। এবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার টাকা খেয়ে কিছু এনজিও এবং কিছু প্রতিষ্ঠান উঠে পড়ে লেগেছে এই আইনকে বাংলাদেশে তারা নিয়ে আসবে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে হচ্ছে ব্রাক নামক একটা প্রতিষ্ঠান আছে না, ব্রাকের ব্যাংক আছে, ইউনিভার্সিটি আছে, বিকাশ আছে, আরও কী আছে জানি, এই প্রতিষ্ঠানটি। আমি এই কথাটি খুব সাব্যস্ত সূত্রেই জেনেছি, এরকম না যে খালি ফেসবুকে দেখে এসে বলে ফেলছি। তো এটা কি, এটার মানে লোকসানটা আপনি এবার চিন্তা করে দেখেন যে আপনার মেয়ে কোনো একটা জায়গায় কলেজে পড়ে, সিলেটে একটা কলেজে বা ইউনিভার্সিটি কোনো জায়গায় পড়ে, বেচারির এখানে থাকার কোনো আত্মীয় স্বজন নাই, তো ইউনিভার্সিটির হোস্টেলে থাকতেছে, মেয়েদের হোস্টেলে ছেলেরা প্রবেশ নিষেধ, যাইতে পারে না। কিন্তু যদি এই আইন হয়ে যায়
যে আমি নিজেকে পুরুষ বললে আমি পুরুষ আর নারী বললে আমি নারী। আর এইরকম কোনো ছেলে যদি চায় মেয়েদের হোস্টেলে গিয়ে রাত কাটাতে, সে নিজেকে মেয়ে বলে দাবি করলে দারোয়ানের ক্ষমতা আছে তাকে আটকানোর? কারণ আইন করে আপনি বলে দিয়েছেন যে নিজেকে যা ভাববে তাকে সেটা ভাবতে হবে, অতএব দারোয়ান বাধ্য তাকে সেখানে দিতে। দেখা যাবে দু একটা পুরুষ গিয়ে আপনার মেয়ের সাথে রাত কাটাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, এই বিষয়টির সাথে আরেকটি নিকৃষ্ট বিষয় জড়িত, যে বিষয়টি প্রথম শুরু হয়েছিল আল্লাহর এক মহান রাসূল হযরতে লূত আলাইহিস সালামের কওমের মধ্যে। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। প্রথমে সাহাবী ছিলেন, পরে আল্লাহ ওনাকে নবী বানিয়ে দিয়েছেন। বর্তমান জর্ডান এলাকার একটা জাতি ছিল, তাদের নাম ছিল সাদুম। এই জাতির মধ্যে তাকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল। ওই জাতির লোকেরা, পুরুষরা নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইতো না। পুরুষরা চাইতো পুরুষকে বিয়ে করতে, নারীরা চাইতো নারীকে বিয়ে করতে। এটাকে বলা হয় সমকামিতা। আশ্চর্যের বিষয় হচ্ছে এই ট্রান্সজেন্ডার ফিতনার সাথে একই সাথে জড়িত সমকামিতা, একই সাথে বাড়তেছে দুইটি। বাংলাদেশে কিছু মানুষ এইগুলাকে বৈধ করার জন্য বর্তমানে কাজ করছে, আমরা খবরই জানি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বইয়ের মধ্যে গত বছর এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ক্লাস 7-এর সামাজিক বিজ্ঞান বইয়ে সম্ভবত, বা ক্লাস 8-এর হবে, যে মানুষের যে লিঙ্গ নিয়ে মানুষ জন্মগ্রহণ করে জরুরি নয় যে সে এটাই, বরং সে যা চাইবে হতে পারবে। আমি সহজ করে বলছি, এত টেকনিক্যাল বিষয়ে যাচ্ছি না। কিন্তু এটা তো বিষয়টা এরকম তো নয়। আপনি ক্যামেরা নিয়ে এসেছেন, আপনি কি চাইলেই সেটা কি মাইক বানাতে পারবেন? যা চাইবেন থাকতে পারবেন না, কারণ ক্যামেরার ফিচার আলাদা, মাইকের ফিচার আলাদা, লাইটের ফিচার আলাদা, মোবাইলের ফিচার আলাদা। খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এটা কেন করা হচ্ছে? কারণ ওই যে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি আদেশ করব, আর আমার আদেশে তারা গিয়ে তোমার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। আজকে ইবলিসের চেলারা মুসলমানদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরানো, আর সিরাতুল মুস্তাকিম তো পরের বিষয়, মুসলমানদেরকে মানুষের কাতার থেকে দূরে সরানোর জন্য, মানব জাতির শত্রুতার জন্য তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের এই পায়তারায় নেমেছে। আমাকে বলুন, আল্লাহ না করুক, পুরুষে পুরুষে আর নারীতে নারীতে যদি বিবাহ হয়, সন্তান হওয়ার সম্ভাবনা আছে? কোনো সাইন্টিফিক্যালি সম্ভাবনা আছে? নাই। তার মানে কি আল্লাহর সৃষ্টিটা আটকে যাচ্ছে, আল্লাহ সৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি এইরকম ট্রান্সজেন্ডারের বিষয়টা হয়, আপনি কল্পনা করতে পারবেন না। এত গভীর কথাগুলো আমি ওয়াজ মাহফিলে বলতে যাচ্ছি না, ছোটো বাচ্চারা আছে, কিন্তু কী করবো, বর্তমানে এগুলোর সময় চলে এসেছে যে আলিম উলামা এগুলো বলবেন যেন মানুষ সচেতন হতে পারে। এরকমও হয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, এরকম উন্নত দেশগুলোতে ছোটো 7 বছরের মেয়ে ডাক্তারের কাছে গিয়ে বলেছে যে আমার মেয়ে থাকতে ভালো লাগে না, আমার মনে মনে ইচ্ছা হয় আমি যেন পুরুষ হয়ে যাই। ডাক্তার বলেছে ঠিক আছে, অপারেশন করে তোমার নারী অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে পুরুষ বানিয়ে দেব। আপনার কি মনে হয় কোনো স্বাভাবিক মা বাবা এটা মেনে নেবে? মা বাবা প্রতিবাদ করেছেন, পুলিশে ধরে নিয়ে গেছে। কি অপরাধে? মানবাধিকার লঙ্ঘনের অপরাধ। কি আশ্চর্য বিষয়, এটা তাকে মানবাধিকার লঙ্ঘন। এরকম একটা কেস আমি পড়েছি, ওই মেয়েকে ডাক্তার বাধ্য অপারেশন করতে, এখানে আইন হয়ে গেছে যে যা চাইবে তাকে সেটা করতে দিতে হবে। ওই মেয়ে 2-3 বছর পরে যখন একটু বড় হয়েছে, এখন আপনার কি মনে হয় আল্লাহর দেওয়া শরীর আপনি পরিবর্তন করবেন, এটা কি ঠিকমতো ফিট হয়ে যাবে? ঝামেলা তো করবেই। আর শারীরিক সমস্যা থেকে মানসিক টেনশন শুরু হয়েছে, ডিপ্রেশন হয়েছে। বয়স 14 হতে হতে ওই মেয়ে আত্মহত্যা করে গেছে। তো কি লাভ হলো? এই একটা ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে আজকেই দেখলাম। ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এইটা নিয়ে প্রতিবাদ করার জন্য ব্রাক কোম্পানি তাকে অধ্যাপকের পদ থেকে সরিয়ে দিয়েছে। তাহলে আর আপনি 90% মুসলমানের দেশ বলে লাভ কি? 90% মুসলমান যদি থাকতে এই বাংলাদেশের 1% এই জাহান্নামের কীটগুলা মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছেলেখেলা খেলতে পারে, তাহলে তো লাভ নেই। এই একটা জিনিস সতর্ক থাকবেন। কীরকম সতর্ক থাকবেন? সতর্ক থাকবেন এভাবে, আপনার সন্তান কি করে, কার সাথে মিশে, মোবাইলে কি দেখে, অন্তত পক্ষে পরিপূর্ণ বয়স্ক হওয়ার আগ পর্যন্ত একটু কঠোর মা বাবা যদি আপনি হন, এতে কোনো ক্ষতি নাই। আমি এখনো আমার মা বাবাকে ভয় পাই। সন্তান যা চাইলো হুট করে আপনি দিয়ে দিলেন। ক্লাস 7-6-এর ছেলে এত দামি মোবাইল কেন চালাবে? দরকার তো নাই। আচ্ছা, যদি মোবাইল চালায়, এত দামি মোবাইলের তো দরকার নাই। সারা রাত গেম খেলার তো দরকার নাই, সারা রাত বাইরে থাকার তো দরকার নাই। লেখাপড়া পরের কথা, স্বাস্থ্য তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো এখনকার আমি
গতকাল না পরশু দিন কুলাউড়ার একজন মানুষ বললেন যে তার বাসার সামনের গলিতে এই ইয়াং ছেলেরা সারা রাত দাঁড়িয়ে মোবাইলে সম্মিলিতভাবে গেম খেলে, হয়তো শুটিংয়ের কোনো একটা গেম, আমি তো আর গেমের এক্সপার্ট না বা এগুলা কখনো ইচ্ছা করেনি খেলতে, কিন্তু গেম খেলে। আমাকে বলুন, ক্লাস 8-9-এর ছেলে যদি সারা রাত এরকম গেম খেলে, তাহলে তার শরীর স্বাস্থ্য কোন জায়গায় যাবে, তার লেখাপড়া কোন জায়গায় যাবে? আপনার বাচ্চার দিকে একটু খেয়াল রাখুন আল্লাহর ওয়াস্তে। হুট করে হাতে মোবাইল দিয়ে দিলেন, যা চাইলো টাকা পয়সা দিয়ে দিলেন, এতে সমস্যা হবে। এই ফিতনাগুলো কখন তাকে জড়িয়ে ধরবে, এই ফিতনাগুলো কখন তাকে ভয়াবহভাবে গ্রাস করবে, আপনি খুঁজেও পাবেন না। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে যে কয়েকটা কথা বলেছিল আদম সন্তানকে বরবাদ করার জন্য, তার মধ্যে 4 নম্বর কথাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি তাদেরকে অর্থাৎ মানব জাতিকে আদেশ করব, আর তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। এই যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই পরিমাণ নারাজ করে। খুব কম কাজ আল্লাহকে এই পরিমাণ নারাজ করে। ইসলামে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করা এত বড় অপরাধ যে অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করা তো অনেক পরের হিসাব, এটা বাদ দেন। হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সেই পুরুষের উপর যে নারীর মতো বেশভূষা ধারণ করে, খালি বেশভূষা কাপড়, আর লানত করেছেন সেই নারীর উপর যে পুরুষের মতো কাপড় ধারণ করে। তাহলে যে দিনের মধ্যে, যে ইসলামের মধ্যে কাপড় একের অন্যের পরলে এইরকম কঠিন আল্লাহর নবী আমাদেরকে লানতের ধমক দিয়েছেন, সেখানে একজন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করলে যে অবস্থা কীরকম হতে পারে, আল্লাহ কীরকম নারাজ হবে, সেটা তো অনুমানই করা যায়। এইগুলা বাংলাদেশের মুসলিম সমাজে বলার বিষয় ছিল না, বলার কথা ছিল না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমাদের ঘুমন্ত বিবেককে পুঁজি করে সামান্য কিছু মানুষ, বাংলাদেশে এদেরকে গণলে কয়েকশো হবে না, কিন্তু ক্যান্সারের মতো এরা পুরো শরীরকে যেরকম ক্যান্সার কুরে কুরে খায়, এরা আমাদের সমাজ, শিক্ষা, সংস্কৃতি, পরিবার ব্যবস্থাকে আমাদের মিডিয়া থেকে নিয়ে একেবারে সরেজমিন পর্যন্ত কুরে কুরে খাচ্ছে। আল্লাহ না করুক এরকম যেন না হয় যে কালকে আপনার সন্তানকে এরকম কোনো ফিতনায় পেয়ে যায়। এই জন্য আমি যেটা বারবার বলছিলাম যে আপনার সন্তান, বিশেষ করে যারা ক্লাস 6, 7, 8, 9, 10 অথবা দাখিল আলিমে পড়েন, এদের প্রতি একটু খেয়াল রাখবেন, এরা কাদের সাথে মিশে, কি করে, মোবাইলে কি দেখে, এটি অতীব জরুরি বিষয়। আমি প্রথম থেকে যে কথাগুলো বলা শুরু করেছিলাম, এতক্ষণ পর্যন্ত কি নিয়ে আসলাম, কি করে কি কথা বলে আসলাম, আমার মূল কথাগুলোকে আবার গুছিয়ে আনি। সেটি হচ্ছে মুসলমানদের একমাত্র সাহায্যকারী হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এবং সেই কথাটির এই পরিণাম আমরা দেখতে পাচ্ছি যে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা যদি আমার নবীকে সাহায্য না করো, জেনে রাখো আল্লাহ তো তার নবীকে তখন সাহায্য করেছিলেন যখন আবু বকর সিদ্দিক ছাড়া সাথে আর কেউ ছিল না। এবার একই কথা আমরা বলতে পারি এই মুসলিম বিশ্বের বড় বড় নেতারা, যারা দুনিয়ার মুখে অন্ধ হয়ে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে এক পরিমাণ ত্যাগ করে দিয়েছেন, ভুলে গিয়েছেন যে তোমাদেরকে সাহায্য করা লাগবে না। যারা আজকে শাহাদাতের দরজা পার হয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে, তারা পরাজিত নয়, এরা বিজয়ী মুসলমান। আর যারা পেছনে নির্যাতিত অবস্থায় পড়ে আছে, এরাও বিজয়ী মুসলমান। কালও আমাদের সাহায্যকর্তা আল্লাহ ছিলেন, আজও আমাদের সাহায্যকারী আল্লাহ, আগামী দিনেও এই উম্মতের একমাত্র সাহায্যকারী হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে যারা মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে, তাদের নিয়ত এখানেই শেষ নয়, তাদের নিয়ত হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের সব কিছুকে ধ্বংস করে ফেলা। এর একটা ডিসক্রিপশন আমরা দেখি যে মুসলমানদেরকে নানাভাবে অপদস্থ করার জন্য বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে সারা বিশ্বের সামনে এক ধরনের বদনাম করা, আর এর ফলে বিশ্বের সাধারণ মানুষের কাছে মুসলমানদেরকে ঘৃণা বিদ্বেষের পাত্র বানিয়ে নেওয়া, এরপরে মুসলমানদের উপর সম্মিলিত আঘাত করা, যাতে সারা বিশ্বের বিবেক জেগে না উঠে।
এই জন্য আমাদেরকে কাজ করতে হবে সারা বিশ্বর বিবেককে জাগাতে হলে যে এই উম্মত এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুসভ্য উম্মত। যখন সারা পৃথিবী গরু বছরকে পূজা করছে, মুসলমানরা এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। যখন সারা পৃথিবীর মানুষ পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হওয়াকে অবাধ, পুরুষের সাথে পুরুষের, নারীর সাথে নারীর শারীরিক মিলামেশাকে তারা বৈধতা দিতে যাচ্ছে, এই একটা উম্মত বাকি আছে যারা মানবতাকে, শুধু ইসলামকে নয়, ইসলাম এবং মানবতাকে ধরে রেখেছে এবং এরা মানব জাতির সবচেয়ে বড় বন্ধু হয়ে আছে। আজকে যারা আমরা প্রতিবাদ করছি এরকম নষ্টামির, আজকে যারা আমরা প্রতিবাদ করছি যে বাংলাদেশ সহ পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের নষ্টামি নিয়ে আসবেন না, যে পুরুষ চাইলেই নারী হয়ে যেতে পারে আর নারী চাইলেই পুরুষ হয়ে যেতে পারে, আর এই যে ট্রান্সজেন্ডারিজমের ফিতনা আর সমকামিতার ফিতনা, আর এই বিষয়গুলো একটি সমাজকে তার ভেতর থেকে এমনভাবে নষ্ট করে ফেলবে, মানব সমাজ আর এগিয়ে যাবে না। 2 দিন পরে দেখা যাবে আজকে যেরকম আপনি কুকুর বিড়ালকে ট্রিট করেন, 2 দিন পরে কুকুর বিড়ালও আপনাকে ট্রিট করবে, কারণ আপনি কুকুর বিড়াল থেকে খারাপ হয়ে যাচ্ছেন। সম্মানিত হাজিরিন, যেটি বলছিলাম যে আমাদেরকে, এরপরে আমি বললাম যেটা আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কি জন্য? যে এই দুনিয়াতে আমরা আলাদা কোনো জাতি নই, আমরা সারা বিশ্বের সাথে একাত্ম হয়ে আছি। অন্য কোনো জায়গায় একটা ফিতনা আসলে সেই ফিতনা আমাদের উপরও কালকে আসবে। এবং সবচেয়ে ভয়ের কথা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ধীরে ধীরে মুসলিম নির্যাতনের পরিমাণ যেভাবে বাড়ছে, আল্লাহ না করুক এগুলো যদি ছড়িয়ে পড়ে এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে, আল্লাহ না করুক এগুলো কখনো হোক। কিন্তু আমি এটা চাচ্ছি যে মুসলমানদেরকে অন্ততপক্ষে নিজের মুসলমানিত্বের পরিচয়টা নিয়ে আজকে জাগতে হবে যে আমরা মুসলমান, আমরা দুনিয়াতে আল্লাহর খলিফা হওয়ার জন্য এসেছি। আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। এই যে মুসলিম পরিচয়, আমার অনেক পরিচয় থাকতে পারে, আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমার ভৌগোলিক পরিচয়, কালচারাল পরিচয়, অর্থনৈতিক পরিচয়, বংশ পরিচয়, সামাজিক পরিচয়, লেখাপড়ার পরিচয়, বৈবাহিক পরিচয়, মানুষের কত ধরনের পরিচয় থাকে। কিন্তু এই সব কিছু পরিচয়ের উপরে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মদীর অংশ। যখন আপনি এই পরিচয়টা নিয়ে গর্ব করতে শিখবেন, কেন আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছেন এটা বুঝতে শিখবেন, এরপর থেকে আপনার দরজা খুলবে। দ্বিতীয়ত আমাদেরকে যেটা কাজ করতে হবে, আমাদের তরুণ সমাজের দিকে খেয়াল রাখতে হবে। মুরব্বীদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, আপনাদের প্রতি শ্রদ্ধা, কিন্তু তরুণরাই হচ্ছে ভবিষ্যৎ। আজকের তারুণ্য যদি মোবাইল গেমিং আর এই টাইপের আলতু ফালতু ফ্যাশনের মধ্যে, টাইট জিন্স আর লম্বা চুল, এই টাইপের আলতু ফালতু ফ্যাশনের মধ্যে তারা একেবারে মগ্ন হয়ে যায়, না এদের দ্বারা লেখাপড়া হবে, না দেশের কোনো ফায়দা হবে, না ইসলামের কোনো ফায়দা হবে। আর যুবকদেরকে আরেকটা কথা বলছি, আপনিও যুবক, আমিও যুবক, আমার বয়স হয়তো আপনাদের একটু বেশি, আমার বয়স 31 চলতেছে, আপনার হয়তো 25 চলতেছে, আপনার হয়তো 20 চলতেছে। কিন্তু যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ইবাদতকে, যুবকদের আল্লাহর পথে আসাকে বড় পছন্দ করেন। হাদিসে এসেছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। 7 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এবং যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আন্দাজি সারাদিন মোবাইলে গেম খেলে, টাইট জিন্স পরে, ফ্যাশন করে, লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় বনে বাজারে ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমাদের মানুষেরা মনে করে আসলে তরুণ বয়সে এগুলো একটু হয় যে খুব টাইট একটু কাপড় পরে আর চুল একটু ঝাড়া দিয়ে, ইদানিং তো রঙও দেওয়া হয়, আর একটু মনে করে ফ্যাশন করে হাঁটলে মনে হয় 2-4 জন মেয়ে আমার প্রেমে পাগল হয়ে যাবে। কিছুই হয় না, একেবারে ফালতু জিনিস। লেখাপড়া করেন, ভালো টাকা পয়সা ইনকাম করেন, সমাজে মুখ উঁচু করে বাঁচেন, এমনি আল্লাহ ভালো বিয়ে শাদীর ব্যবস্থা করে দেবেন। এইসব ফ্যাশন করে কোনো লাভ হয় না। 2টা জিনিসে আপনাকে উপরে তুলতে পারে, একটা হচ্ছে আপনার শিক্ষা, একটা আপনার ব্যবহার। আর আরেকটা কথা বলে রাখি, ইদানিং প্রায় জায়গায় আমি বলি, বাবার টাকায় ফুটানি করা বাদ দেন, যেদিন নিজের টাকা কামাতে পারবে সেদিন ফুটানি করেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পর্যন্ত, খুব বেশি আগের কথা নয়, যখন
আমার বাবার কাছ থেকে টাকা নিতাম, মানে 2017 সাল পর্যন্ত আমার বাবার কাছ থেকে আমি টাকা নিয়েছি। তো ওই সময় পর্যন্ত মানে বাবার কাছেই টাকা নিয়েছি, মানে কি এখনও বাবার বাসায় থাকি, কিন্তু হাত খরচের টাকা ওনার দেওয়া লাগে না, আলহামদুলিল্লাহ এতটুকু নিজেরটা পারি। যদি বলছিলাম পুরো সময়টা আমি কখনো এসি বাসে ঢাকায় যাই নাই। সিলেট ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে 5.5 বছর লেখাপড়া করেছি। সিলেট ঢাকায় তো প্রায় যেতাম আসতাম, সবসময় ওই ইউনিক, হানিফ, শ্যামলি এইগুলো আছে। অথবা ট্রেনে গেলেও কখনো ওই যে বার্থ নাকি যদি রিজার্ভ করে, নো নেভার, কখনোই না। কারণ ওই টাকাটা আমার বাবার ছিল। এখন নিজের টাকা হয়েছে, এখন আমি প্লেনের নিচে নামি না, কারণ নিজের টাকায় ফুটানি করতেছি। আপনিও মুরত থাকলে লেখাপড়া করেন, টাকা কামান, এরপরে ফুটানি মারেন। বাপের টাকায় ফুটানি মারা বাদ দেন। বাবার টাকার উপর, বাবা মারা যাওয়ার পরে আপনার হক হবে। এখন বাবা যতদিন বেঁচে আছেন ওইটা বাবা এবং মায়ের টাকা, ওইটা আপনার টাকা না। যারা এইরকম বাবার হোটেলে খেয়ে খেয়ে অতি অভ্যস্ত, এদের দিয়ে জীবনে আর কিছু হয় না। আমাদের তরুণরা, আমি চাই না এরকম মানে আলাবুলা হবে যে নিজে 2 টাকা অর্জন করার মুরদ নাই। আমি আগেই বলেছি, তলাবু কাসবুল হালাল ফারিয়দাতুম বাদাল ফারিয়দা। কাসবে হালাল, হালাল উপার্জনের চেষ্টা একটা ফরজ কাজ। একজন মানুষ যদি হালাল উপার্জনের চেষ্টা না করে আর না খেয়ে মারা যায়, আত্মহত্যারই সামিল হবে, কারণ সে কখনো তার নিজের জন্য চেষ্টা করে নাই। আপনি আপনার পরিবারের জন্য চেষ্টা করেন নাই, আপনি একজন ব্যর্থ পুরুষ হবেন। অতএব দয়া করে এই বিষয়গুলো খেয়াল রাখেন। লেখাপড়া, আর আজকে আরেকটা সমস্যা হচ্ছে, লেখাপড়ার ক্ষেত্রটা এত একটা সংকীর্ণ এবং নষ্টামের দিকে যাচ্ছে বাংলাদেশে। কয়েকদিন আগে আমি দেখেছি বাংলাদেশে পরীক্ষা কমিয়ে আনা হয়েছে, বই কমিয়ে আনা হয়েছে, সিলেবাস কমিয়ে আনা হয়েছে। এমনিই এরা পড়তো না, এখন তো আরও কমিয়ে আনা হয়েছে। আমাকে বলুন, এইটুকু এত কম শিক্ষা, আপনি বিশাল বড় একটা বয়স, আপনার ধরেন 23-24 বছর পর্যন্ত সময় ব্যয় করলেন, অনার্স ডিগ্রি অর্জন করলেন, শিখলেন মাত্র এতটুকু। এইটুকু দিয়ে আপনি কি করবেন? না বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন, না বিদেশে গিয়ে। বড় আফসোসের বিষয়, বিদেশে গিয়ে ইন্ডিয়ানরা, শ্রীলঙ্কানরা যত ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠা হয়, খুব কম বাংলাদেশি সেই রকম জায়গায় প্রতিষ্ঠা হয়। বাংলাদেশিদের বেশিরভাগের অবস্থা হচ্ছে একেবারে কম বেতনের কাজ। কাজকে আমি ছোটো করছি না, কাজকে কেন ছোটো করবো, কিন্তু পুরো দেশের মানুষ, বেশিরভাগ মানুষ, কিছু আছে এক্সেপশন, বেশিরভাগ মানুষ খুব কম বেতনের কাজ করেন। বাংলাদেশের যে ইন্ডিয়ানরা অনেক ভালো বেতনের চাকরি বিদেশে পেয়ে যায়। কী জন্য? লেখাপড়ায় তারা গুরুত্ব দেয়। তো আপনি কি সারা জীবন লেবার হয়ে থাকবেন? এটা কি শখ আপনার? আপনিও লেবার ছিলেন, ছেলেও লেবার হবে, নাতিও লেবার হবে, এটা কি শখ আপনার? না, এটা করবেন না। এটা কম করলে আমাদের দেশও কখনো উন্নত হবে না। আর টাকা পয়সা একটা শক্তি, এটা মনে রাখবেন। যতই ফরজগারি করেন, টাকা পয়সা একটা বিশাল শক্তি। ওই শক্তি না থাকলে ফকিরি মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। হাদিসে এসেছে, কাদুল ফাকরু আকরাবু ইলাল কুফর, আকরাবু ইলাল কুফর আও কামা ক্বালা, যে মানে দারিদ্রের এত ক্ষমতা আছে, দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। মানুষ যখন পেটের ক্ষুধায় অস্থির হয়ে যায়, তখন মানুষ হালাল হারামের আর করতে পারে না, তমিজ করতে পারে না। তো কখনো এরকম নিজেকে, নিজের মানে যৌবনটাকে এরকম ব্যর্থ মানুষের যৌবন বানাবেন না যে 2 টাকা কামাই করার মুরদ নাই। আল্লাহর ওয়াস্তে লেখাপড়ায় ফোকাস করুন। লেখাপড়া, ক্লাসের লেখাপড়া ছাড়াও আরও কিছু যোগ্যতা অর্জন করার চেষ্টা করুন। আমি ক্লাস 3-তে থাকতে, ব্যক্তিগত কথা বলে ফেলি, ক্লাস 3-তে থাকতে একবার আমার যে স্কুলে পড়তাম ফুলতলিতে, ওই যে কেজি স্কুলে, ওইখানে প্রিন্সিপাল মহোদয় আমাকে বললেন যে তোমাকে এবার স্কুলের বার্ষিক ইয়েতে সবাই বক্তৃতা দিতে হবে। ক্লাস 3-তে পড়ি আমি, বক্তৃতা কী জিনিস তো জানি না, তার মধ্যে বক্তৃতা দিতে হবে ইংরেজি ভাষায়। ইংরেজি বলতে আমি ABCD চিনি, তখন ক্লাস 3-র বাচ্চা কী জানে আর, তাই না? তো আমাদের স্কুলের একজন শিক্ষক ছিলেন যিনি ইংরেজি পড়াতেন, তিনি ইংরেজি 1 পৃষ্ঠা একটা বক্তব্য লিখে দিলেন। আমি সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেললাম। ওইটাকে কী লেখা 2 অক্ষরে কিছু বুঝতে পারে না, জাস্ট কড়া মুখস্থ। যখন গিয়ে ডায়াসে দাঁড়িয়েছি সবার প্রথম, ক্লাস 3-তে, প্রথমত ডায়াস পর্যন্ত উঠতেই পারি না, নাগালি পাই না, ডায়াসের পাশে দাঁড়িয়েছি। তো 2 লাইন বলেছি, সামনে তো স্কুলের বাচ্চারা বসা, এরা যে খুব ভদ্রতা তো না, তারা আমাকে নিয়ে ভ্যাংচি কাটতেছে, এইটার সাথে করতেছে, যেন আমি পেস লেগে যাই। আমি পেস লেগে গেছি। 2 লাইন বলার পরে কিছুই মনে আসে না। তো শটান হয়ে দাঁড়িয়ে আসি, নড়তেছি না, কারণ আমি জানি, এখন মনে হয় আমার, তখন তো এত কিছু ভাবার বয়স ছিল না, যে নড়লে আমি আর কখনো এখানে আসা সাহস পেতাম না। আমি নমিত জায়গায় দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছি, মানে জিদ ধরে না, বলতেই হবে, যাব না। কতক্ষণ পরে প্রিন্সিপাল মহোদয় এসেছেন, এসে আমাকে কানে কানে জিজ্ঞেস করেছেন যে পাতায় লেখা, ওই পাতাটা কি তোমার সাথে আছে? আমি বলছি জি, প্যান্টের পকেটে আছে। তিনি বলছেন বের করে দেখে দেখে পড়ে ফেলো। আমি দেখে দেখে পড়ে ফেলেছি। সেই ক্লাস 3-তে বক্তৃতা দিয়েছিলাম, আজ পর্যন্ত দিয়েই যাচ্ছি।
তো তখন যদি প্র্যাকটিস না হতো, দেখেন বক্তৃতা দেওয়া একটা অনেক বড় কোয়ালিটি। এত মানুষকে এক জায়গায় আপনি 1 ঘন্টা জড়ো করিয়ে রেখেছেন, তার মানে সামথিং ইন ইউ, তোমার মধ্যে কিছু একটা কোয়ালিটি আছে, নইলে মানুষ 2 মিনিট পরে চলে যেত, দূর বিরক্তিকর বক্তৃতা। তো যিনি মানুষকে ধরে রাখতে পারেন একটা কোয়ালিটি আছে, যিনি সুন্দর করে 2 লাইন লিখতে পারেন, লিখে মানুষকে বুঝাতে পারেন। ওই যে দেখেন না, টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেয়, অ্যাডভার্টাইজ কী জন্য দেয়? যে একটা প্রোডাক্টের সাথে যেন আপনি পরিচিত হন এবং এটা কিনেন। এই অ্যাডভার্টাইজগুলো কেউ না কারো না কারো মাথার মধ্যে থেকে তো এই চিন্তা বের হয়। সব প্রোডাক্টের অ্যাডভার্টাইজ সুন্দর হয় না, কোনো কোনো অ্যাডভার্টাইজ খুবই সুন্দর হয়, যে দেখে মনে হয় না ভালো চিন্তা করেছে। তার মানে হচ্ছে মানুষের এক চিন্তার কারণে বাকি মানুষের পকেট ঢিলা হয়ে যাচ্ছে। আসল বিষয়টা হচ্ছে এমন কিছু কোয়ালিটি অর্জন করার, যে কোয়ালিটিগুলো জীবন সংগ্রামে আপনাকে এগিয়ে রাখবে। আজকের যুগে আমাকে বলুন, যদি কম্পিউটারে ভালো করে অভিজ্ঞ, তার চাকরির অভাব হবে না। তো এই বিষয়গুলো আপনারা তরুণরা খেয়াল রাখবেন। আর আপনারা দিনী খেদমতে শুধু আলিম উলামার উপর ভরসা করে বসে থাকলে হবে না, প্রত্যেকের দিনই দায়িত্ব আছে। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে দারুল কিরাতের দায়িত্ব নিন। হয় শিক্ষক হিসাবে দায়িত্ব নিন, নাইলে ছাত্র হিসাবে দায়িত্ব নিন, নাইলে যে কোনো অ্যাডমিনের দায়িত্ব নিন, নাইলে একটা সাহায্য সহযোগিতা করে শরিক হন। রমজান মাসে দারুল কিরাত, এটি ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই ওমর খেদমত, যেটা আল্লাহর নবীর ইশারায় শুরু হয়েছিল, আর আল্লাহ পাক এটি স্বয়ং কবুল করে নিয়েছেন। রমজান মাসে আপনি একটু খুঁজেন, আমি এবং আমার এলাকার আশেপাশের আর কারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানে না? মাদ্রাসা ছাত্রের জন্য যে কোরআন শরীফ পড়া ফরজ, আর স্কুলের ছাত্রের জন্য ফরজ এরকম তো না। কোরআন শরীফ শুদ্ধ না হলে নামাজই হবে না। আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাতে ভর্তি হন, বন্ধু বান্ধবকে নিয়ে ভর্তি হন। মুরব্বীরাও, আপনারা লজ্জা পাওয়ার কিছু নাই। কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার শিকার কোনো বয়স নাই। যে বয়সই আপনার থাকুক না কেন, যদি আমার কথায় আপনার একটু মনে ভয় আসে, তাহলে আমি আপনাকে বলছি যে নামাজ শুদ্ধ হবে না কোরআন শুদ্ধ না হওয়া পর্যন্ত, কিরাত শুদ্ধ না হওয়া পর্যন্ত। এবার সারা জীবন নামাজ পড়বেন, নামাজ ফাসিদ হয়ে যাবে। অতএব কিরাত শিক্ষার জন্য রমজান মাসে দারুল কিরাতে ভর্তি হন, দারুল কিরাতের খেদমত করুন এবং কোরআন শরীফ সহিভাবে শিক্ষা অর্জন করুন। দ্বিতীয়ত আরও একটি খেদমত আপনারা করতে পারেন, দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ। আরও কিছু জিনিস আপনারা করতে পারেন। অনেক জায়গায় দেখি, আমার কাছে এগুলো খবর আসে, অনেকেই বলেন মিলাদুন্নবী উপলক্ষে কি করেন, এলাকার তরুণরা কুইজের আয়োজন করেছেন আল্লাহর নবীর জীবনের উপর, এবং কুইজে পুরস্কার আছে। দেখার পরে মনটা ভরে যায় যে যাক, আলহামদুলিল্লাহ, এই এলাকার যুবকদের মধ্যে এতটুকু চেতনা আছে যে আল্লাহর রসুলের জীবনের উপর তারা প্রথমে একটা বই দিয়েছে, সবাইকে পড়তে হবে, এই বইয়ের উপর কুইজ করেছে, কুইজের উপরে পরীক্ষা নিচ্ছে। এরকম প্রচুর কুইজ মানুষ আমাকে পরবর্তী পাঠায়, ভাই একটার উত্তর একটু দেখে দিয়ে দেন, পরেরটা আমরা মিলিয়ে নেব, বিচারকরাই পাঠায়। তো এগুলা দেখে ভালো লাগে যে তরুণরা আল্লাহর দিনের খেদমতে এগিয়ে আসছে। আমি আপনাদেরকে শেষ এই কথাটাই বলবো যে আপনারা, অর্থাৎ আমরা তরুণরা, আমরাই এই জাতির ভবিষ্যৎ, আমরাই আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াহমিলুন্না হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, লা ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আমার উম্মতের প্রত্যেক জেনারেশনের কিছু ন্যায়পরায়ণ মানুষ, কিছু নেককার উম্মত আমার থাকবে, যারা আমার দিন, আমার ইলম, আমার ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার এলাকায় অন্যায় দেখলে প্রতিবাদ করুন। একটা মেয়ে স্কুলে বা মাদ্রাসায় যাচ্ছে, 2টা ছেলে বখাটে এখানে দাঁড়িয়ে প্রত্যেক দিন ডিস্টার্ব করে, আপনার কি কর্তব্য নেই এখানে? অবশ্যই আছে। আপনি বড়দেরকে জানাবেন, এটার একটা বিহিত করার চেষ্টা করবেন, নইলে আপনার সমাজ বরবাদ হয়ে যাবে। আপনি দেখছেন আপনার এলাকার সন্তানরা কেউ কেউ নেশার দিকে আকৃষ্ট হচ্ছে। নেশা একটা ওয়ান ওয়ে রাস্তা, একবার ওটাতে চলে যাবেন আর ফিরে আসতে পারবেন না। 2 লক্ষ মানুষের মধ্যে 1-2 জন ফিরে আসতে পারে, এইটাও খুব রেয়ার কেস। মাঝে মধ্যে তো ক্যান্সার হলে ভালো হয়ে যায়, রেয়ার কেস। নর্মালি ক্যান্সার হলে আর ভালো হয় না। তো নর্মালি কেউ নেশার দিকে গেলে আর ফিরে আসে না, ওই পথে নিশ্চিত মৃত্যু, জেনে রাখেন। আপনার জীবনে এমন কিসের অসুবিধা যে আপনি নেশা করছেন? আমি জিন্দগিতে নেশা করি না, আমার শখও নাই। আমি জিন্দগিতে মদ খাই না, আমার শখও নাই। কিন্তু আমার জীবন কি খুব নিরানন্দ? না, আলহামদুলিল্লাহ আনন্দ আছে। হালাল পথে আনন্দ আছে, হারামের মধ্যে যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক আপনাদের বসায় বসে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।